নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিম ছাড়া শুধুমাত্র দুধ, খেজুর ও গমের আটা দিয়ে এক সুস্বাদু কেকের রেসিপি বানিয়ে দেখাবো। কেকটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে ও মুখে দিলেই মিলিয়ে যাবে। কেকটা বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। তবে আসুন দেখে নেওয়া যাকে কেকের রেসিপিটা আমি কিভাবে বানাই। কেকটা বানানোর জন্য সর্বপ্রথম এখানে আমি একটা বাটিতে 250 ml মতো গরম দুধ নিয়েছি। এবার 100 গ্রাম মতো খেজুর ভালো করে ধুয়ে ভিতরের বীজটা ফেলে দিয়েছি। এবার এই খেজুরটা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধে এইভাবে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। খেজুরটা 1 ঘন্টা দুধে ভিজিয়ে রাখার পর একটা মিক্সিং জারের মধ্যে দুধ ও খেজুর সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। এবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দুধ ও খেজুরটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এরকম একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা প্যানে 2 চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এবার গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। গুড়টা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা করে তারপরে কেকের মধ্যে ব্যবহার করব। এবার আমি কেকের বাটিটা রেডি করে নেব। তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে বাটির গায়ে একটু ব্রাশ করে দিচ্ছি। পুরো বাটির গায়ে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। কিছু শুকনো গমের আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর সমস্ত বাটির মধ্যে আটাটা ছড়িয়ে নিচ্ছি। যে বাড়তি গমের আটাটা ছিল সেটা ঝরিয়ে ফেলে দিয়েছি। কেকের বাটিটা এখন রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা রেডি করে নেব। খেজুর ও দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল, হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। এবার যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। এই গুড়টা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু একটু হ্যান্ড বিটারে করে একটু বিট করে নিচ্ছি। এবার এরকম একটা ছাঁকনা নিয়েছি। এর মধ্যে এই বাটি মাপ করে 1 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। এখন ছাঁকনার মধ্যে গমের আটাটা দিয়ে দিচ্ছি। গমের আটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নিতে হবে। ছাঁকনাটা যেহেতু ভর্তি হয়ে গেছে সেহেতু আগে থেকে অন্য একটা পাত্রে শুকনো উপকরণ একটু সরিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ছাঁকনাতে ছেঁকে নিয়ে দুধ খেজুরের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প শুকনো উপকরণ দেব আর মিশিয়ে নেব। সবটা একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। আমি শুকনো উপকরণটা মোট 3 বারে মিশিয়ে নেব। এবার অল্প অল্প দুধ দেব আর মিশিয়ে নেব। আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। এভাবে দুধটাও একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখানে একটু দারচিনি ও জায়ফলের গুঁড়ো আছে। এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবার কিছু খেজুর, কিশমিশ ও চিনেবাদাম দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখন রেডি। এবার ব্যাটারটা কেকের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন।
তাহলে বাবলসগুলো কম হবে। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। এভাবে ট্যাপ করে নিলে ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে যাবে। এরপর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখানে আছে কাজু, কিশমিশ, খেজুর, চিনেবাদাম ও চেরি। ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আগে থেকে একটা হাঁড়ির মধ্যে কিছু নুন দিয়ে হাঁড়িটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কেকের বাটিটা খুব সাবধানে গরম নুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই নুনটা আমি কেক তৈরিতেই ব্যবহার করি, তাই নুনের কালারটা এরকম ব্রাউন হয়ে গেছে। তারপর একটা কড়াই চাপা দিয়ে দিচ্ছি। দেখবেন যেন গরম ভাবটা পাশ দিয়ে বেরিয়ে না যায়। এবার 60 মিনিট লো হিটে বেক করে নেব। কেকটা যেহেতু বড় কেক তাই 60 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা ঠিক এরকম রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কেকের কালার কত সুন্দর এসেছে। এবার একটা নাইফের সাহায্যে চেক করে দেখি। দেখুন নাইফটা পরিষ্কার বার হয়েছে। কেকটা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নিচ্ছি। এবার একটা সুতির কাপড় চাপা দিই। পর আধ ঘন্টা ঠান্ডা করে কেকটা বার করে নেব। কেকটা আধ ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। এবার নাইফের সাহায্যে চারপাশটা একটু আলগা করে দিচ্ছি। তারপর উপরে একটা প্লেট বসিয়ে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন নিচের দিকটাও কত সুন্দর কুক হয়েছে। দেখুন কত নরম হয়েছে কেকটা। এবার একটু উল্টে নিচ্ছি। দেখুন কত স্পঞ্জি হয়েছে কেকটা। দেখলেন তো ডিম ছাড়া দুধ, খেজুর ও গমের আটা দিয়ে কত সুন্দর কেক বানানো যায়। এক্কেবারে তুলোর মতো নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। দেখুন এবার কেকটা একটু কেটে দেখাচ্ছি। আর ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, আর একেবারে তুলোর মতো নরম তুলতুলে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।